আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের মমতা ব্যানার্জি, আমাদের অভিষেক ব্যানার্জির সম্পর্কে কেউ যদি অশ্লীল ভাষার কথাবার্তা বলে তার জিভ কেটে ফেলে দেবো, এটা আমি বলবো না। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো নিউ বারাকপুর থানার লেলিনগড়, যে লেলিনগড়ের একচ্ছত্র বাদশাহ এবং ডন হয়ে উঠেছিলেন সেখানকার তৃণমূলের সভাপতি সজল দাস। যে সজল দাসের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি নিজে সেখানে গাঁজা বিক্রি করেন, কিন্তু তিনি নেতা হওয়ার সুবাদে তার টিকিটাও কেউ ছুঁতে পারেনি। আমরাই আপনাদেরকে খবর দেখিয়েছিলাম যে বিধানসভা নির্বাচনের আগে খড়দহের বিভিন্ন এলাকায় ঢুকে তিনি বলছিলেন যে রাজ্যে দিদি কেন্দ্রে দাদা, অর্থাৎ কেন্দ্রে বিজেপি, রাজ্যে দিদি কেন্দ্রে মোদি, এরকম প্রচার করছিলেন। আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম, আপনারা দেখেছেন, সে খবর ভাইরালও হয়েছিল। তারপর তো আপনারা সবাই জানেন যে সেখান থেকে তৃণমূল একজন সাংবাদিককে প্রার্থী করেছিলেন, সেই সাংবাদিক প্রার্থী কিন্তু পরাজিত হয়েছেন। এবার আমরা আজকে আপনাদেরকে যেটা দেখাতে চাই যে এত বড় যার দাপট, যিনি অনেক লোককে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন, অনেক মানুষের মেরে হাত পা ভেঙেছেন, সেই লোকটি নির্বাচনের আগে প্রচার করেছিলেন যে তৃণমূলের নামে যদি কেউ কুৎসা, মানে কেউ যদি কোনো প্রচার করে তার জিভ কেটে নেবে। একটা চুনোপুটি পাতি একটা নেতা, ভাবতে পারছেন? এখনো মুখ দিয়ে বাংলাদেশি গন্ধ যায়নি। সেই লোকটা বহাল তবিয়াতে সেখানে 60টা এই গাঁজা এগুলো সব চালাতেন, তার টিকিও পুলিশ কোনোদিন ছোঁয়নি, কারণ ওই নেতা হাতে ছিল। আগে এখানে ছিলেন শোভনদেব চ্যাটার্জি, এখন বিরোধী দলনেতা হয়েছেন, উনি মন্ত্রী ছিলেন। ওনার কথা নতুন করে আর বলতে চাই না, আপনারা জানেন যে ওনার ছেলেই সবটা পরিচালনা করতেন এবং ওনার ছেলে কিভাবে এখানে তোলাবাজি করেছেন, বিভিন্ন লোককে নেতা বানাবে বলে তাদের থেকে কিভাবে টাকা নেওয়া, এগুলো তো আপনারা সব জানেন, আমাদের বলার অপেক্ষা রাখে না। আমরা শুধু বলতে চাই যে এত বড় একটা বীরপুঙ্গব নেতা, সেই বীরপুঙ্গব নেতা যে মানুষের জিভ কেটে নেবে, যে মানুষের পা ভেঙে দেবে, যে বহাল তবিয়াতে রাজনৈতিক নেতার আড়ালে সমাজসেবী সেজে থানা, পুলিশ, এসিপি, ডিসি, সিপির অফিসে যাবেন, সেই নেতা এখন এলাকা ছেড়ে পালিয়ে গেলেন ভয়ে। কিসের ভয়? যে সাচ্চা আদর্শবান রাজনৈতিক কর্মী হবে তাকে কখনো এলাকা ছেড়ে পালাতে হয় না। এই সজল দাসদের মতন যারা রাজনীতিতে এসছেন ধান্দাবাজি করার জন্য, রাজনীতিটাকে ব্যবহার করে নিজের সম্পদ বৃদ্ধি করার জন্য, তাদের তো পালাতেই হবে। আমরা বারবার বলি না যে রাজনীতিতে ভালো ছেলের কোনো স্থান নেই। আপনি লেলিনগড়ে যান, লেলিনগড়ে কি আর ভালো ছেলে ছিল না? অনেক শিক্ষিত, মার্জিত, ভদ্র, রুচিবান ছেলেরা রয়েছে। তাদের কাউকেও তৃণমূল সভাপতি করা হয়নি এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষও করা হয়নি। এনাকে কেন করা হয়েছে? ইনি ভালো টাকা কালেকশন করতে পারতেন, গাঁজা বিক্রি করে মোটা অঙ্কের টাকা তুলতে পারতেন, যারা নেতা ছিলেন তাদের বাড়িতে খাম পৌঁছে দিতে পারতেন, তাই তিনি নেতা। আজকের এই খবর আপনাদেরকে আমরা দেখাচ্ছি, যারা নিউ বারাকপুর এলাকায় রয়েছেন, এখনও আদর্শ নিয়ে তৃণমূল করেন, আদর্শ নিয়ে সিপিএম করেন, আদর্শের জন্য বিজেপি করেন, সেই সমস্ত কর্মীদের জন্য আজকের আমাদের এই খবর। যে মনে রাখবেন, আপনাদের প্রত্যেকের দলের এই জিনিসটাকে মাথায় রাখতে হবে যে রাজনীতিতে যারা অসামাজিক কার্যকলাপ করে তাদের কখনো রাজনৈতিক নেতা বানানোর জন্য আপনারা আওয়াজ তুলবেন না। তারা যাতে রাজনৈতিক নেতা না হতে পারে সেই জন্য আওয়াজ তুলবেন। আজকের এই খবর এ পর্যন্তই আমাদের তুলে ধরছেন ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। তুলে ধরছেন এই কারণেই, কারণ এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ যে এই সজল দাস জিভ কেটে নেওয়ার কথা বলায় অনেক তৃণমূলীরা কিন্তু সেখানে খুব উৎসাহ উদ্দীপনার সঙ্গে 4 তারিখের আগ পর্যন্ত বহু মানুষের বাড়ি ভাঙচুর করা, অনেক লোককে হুমকি দিয়ে এলাকা ছাড়া করেছিলেন। যে লোকগুলো করেছিলেন তারা তৃণমূলের সাধারণ কর্মী, আজ কিন্তু তাদের আতঙ্কে জীবন কাটাতে হচ্ছে। তারা কিন্তু তেমন রোজগার করতে পারেননি, রোজগার করেছেন এই সজল দাস,
গলায় বড় মোটা সোনার চেন, এবং যেখানেই যেতেন পকেটে টাকার বান্ডিল। নেতার বাড়ি বলুন, পুলিশে বলুন, সব জায়গায় নেতার টাকার বান্ডিল দিয়ে রফা করতেন। শিক্ষাগত যোগ্যতা আপনারা কথা শুনলেই বুঝতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা আমাদের তো মনে হয় যে মানে মাধ্যমিকের গণ্ডিও পেরোয়নি, কারণ যেভাবে কথাবার্তা বলেন সে তাতে মনে হয় মাধ্যমিকের গণ্ডিও পেরোয়নি। আজকের সমাজ পরিবর্তনের স্বার্থে আমাদের এই খবর, এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে খবর শেয়ার করবেন। মনে রাখবেন এই ধরনের খবর কিন্তু শেয়ার করতে অনেকে ভয় পান। ভয় পাবেন না, কারণ যেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন ভয় আউট, ভরসা ইন, তখন আর ভয়ের কিছু নেই। ছড়ান, মানুষ জানুক, ভবিষ্যতে ঘুরে এসে এই সজলবাবু যাতে আর নেতা না হতে পারেন। তিনি সাধারণ মানুষ, কষ্ট করছেন যারা শ্রমজীবী মানুষ, তাকে যাতে শ্রম দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে কর্ম করে খেতে হয়, যাতে যুব সমাজের হাতে গাজার পুড়িয়া ধরে যুব সমাজের মেরুদণ্ড ভেঙে দিতে না পারে, সেটা নজর রাখার দায়িত্ব কিন্তু সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের, পুলিশের, সর্বোপরি যারা মিডিয়া পরিচালনা করেন তাদেরও রয়েছে বলে আমরা মনে করি। আপনাদের আজ এই পর্যন্তই দেখালাম। ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।